আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমি স্বপ্না, সৌদি আরব প্রবাসী। তো প্রবাস জীবন আমাদের কীরকম কাটে এটা আপনাদের মাঝখানে একটু শেয়ার করবো, ঠিক আছে? আসলে প্রবাস জীবনের কেমনে কাটবে? যে শীত পড়ছে বুঝছেন, ঠান্ডায় আমার জীবনটা একদম শেষ। আর রুমে এত ঠান্ডা থাকে বলার বাহিরে। এমনি তো খবরে বলছে এই দেশে অনেক শীত পড়বো, ঠিক আছে, অনেক ঠান্ডা পড়বো, বরফ পড়বো, ঠিক আছে। তো দেখা যাক, আল্লাহ ভরসা। এই শীতের মাঝখানে কাজ করা লাগবো, কিছু করার নেই। দেখছেন আমার ঘুমিয়ে ধরছে যে, দেখেন বিশ্বাস করবেন না, 12টা বাজে গেছে গায়ে আমার ঘুমিয়ে ধরছে প্রচণ্ড পরিমাণে। তো এটা আমি রেডি করে রাখছি সকালে ছাড়ার জন্য। অহংকার ছাড়বো না, সকালে ছাড়বো, আমি রেডি করে রাখতেছি। কারণ আমি রেডি করে না রাখি তো সকালে ছাড়তে পারবো না, ঠিক আছে। কেন কর সারাদিন আর আমি দাঁড়াইতেই পারি না, ঠিক আছে। তখন কেমনে ছাড়বো বলেন? আপনারা সবাই জানেন একটা একটা ব্লগ করতে গেলে কতটুকু ঝামেলা, এটা আপনারাও জানেন, আমিও জানি, ঠিক আছে। চুলাটা দেখো ময়লা হয়ে গেছে। 3 বেলায় ধুই, বাস আমি দুপুরে একটু বেশি সাবান দিয়া দিই, যেন রাত্রেবেলা এত সাবান না দেওয়া লাগে। মনে হচ্ছে হাতেরও তো একটা সমস্যা আছে, ঠিক না? এই দেশে সাবানের যে পাওয়ার আপনি জানেন না। হাতের মধ্যে এরপর আমি লেবু দিই, লেবু দিলে হাত সুন্দর থাকে, ঠিক আছে। আমি রাখি বেশি লেবুটা রাখি, হাত ভালো থাকে। সব জিনিসই তো যত্ন করতে হয়, ঠিক না? আমার শরীরে যদি আমি যত্ন না করি কে করবে বলেন? এখানে আমার কী আছে? না আছে মা, না আছে বোন, না আছে কেউ যে সে আমাকে বলবে যত্ন করো। এই দুনিয়ায় কেউ না, বুঝছেন? আপনি যতই মানুষ আপন মনে করেন, আপন মানুষ বলতে নাই। কারে আপনি আপন মনে করেন? যারা আপন মনে করতেছে দেখেন নিজ দেশে বলতেছে যে না, তুমি তো আমার আপন না, ঠিক আছে। আপন অনেক মানুষকে আমি আপন ভাবছিলাম আমার জীবনে, কিন্তু কেউ আমার জীবনে আপন না, ঠিক আছে। তাই কাজটাকে আপন মনে করছি, ঠিক আছে। আমি যখন কাজ করি তখন আমার নিজের কাজ মনে করি আমি কাজ করি, কিন্তু সময় পরের কাজ মনে করে আমি কাজ করি না। এটাই একটাই কারণ, আমি জানি পরিশ্রম কখনো বেইমানি করে না। সব কিছু বেইমানি করে বুঝি না, তো পরিশ্রম বেইমানি করবো না। এই যে আমি কষ্ট করতেছি, সফলতা আমি একদিন পাবোই, ঠিক আছে। পাবো না যে তা না, কিন্তু ঠিকই পাবো। এই যে কথাই আছে না যে সবাই তো সবটা পারে না, হয়তো বা এই চ্যানেল না পারলে আরেকটা করবো চ্যানেল, ওই চ্যানেলে কাজ করবো, এরপরও করবো, ঠিক আছে। কেন এই চ্যানেলে অনেক ভুল আছে আমার, ঠিক আছে। এখানে আমি অনেকগুলো ভিডিও ডিলিট করছি, মানে ভুলও অনেক বেশি, ঠিক আছে। এটা হবে কি না আমি জানি না, যেহেতু এরপরও চেষ্টা করতে তো আর মানা নাই, ঠিক না। আমার তো পরিচিত পাওয়ার একটা দরকার আছে, খালি একটা জিনিস করলেই হয় না, ঠিক আছে। পরিচিত পাওয়াটা আছে সবচেয়ে বড় ব্যাপার। আপনি যদি পরিচিত পান দেখবেন যে সফলতা তাড়াতাড়ি হবে, ঠিক আছে। আর যেহেতু আমি এখানে একলা একলা থাকি, সেহেতু আমি সেটিং মেটিং কিছু করাতে পারি না কেউ দিয়া, ঠিক আছে। আবার যখন একা থাকবো না তখন ঠিকই পারবো, ঠিক না। এই যে কথাই আছে না যে একটা কাজ করতে গেলে দুজনের কাছে জানাজানি করা লাগে, পরামর্শ নেওয়া লাগে। তো এখানে আর পরামর্শ কার কাছে নেব, ঠিক না। আর আমার বাইরে বলছিলাম এটা একটু দেখানোর জন্য মোবাইলটা, তো সে বলে আমি তো এগুলো বুঝি না, আসলে সে এগুলো করে না, তো সেজন্য বোঝে না। আমরা কেউই করি না, বাস আমি করতেছি যে দেখি সফলতা পাই কিনা, ঠিক আছে। সফলতা পাইতেও পারি, কিন্তু আপনারা আমাকে সাপোর্ট করতেছে না, আমি আপনাদেরকে সাপোর্ট করতেছি। ইনশাল্লাহ একদিন না একদিন সফলতা পাবোই, মানে আমি আশা করি সফলতা পাবো। বাকিটুকু আল্লাহ ভরসা, আল্লাহ যা করবে তাই, ঠিক না। জীবনের পথে কোনোদিন কেউ বিশ্বাস করবেন না, কেউ ভাববেন না যে সে আপনাকে ভালোবাসে, সে আপনাকে কাছে টানবো, সে আপনার জন্য পাগল। এটা কখনোই ভাববেন না, ঠিক আছে। আপনি শুধু আপনার একা। যারা প্রবাস আছেন তারা হয়তো সবসময় মাথায় রাখবেন যে আপনি শুধু আপনার। আমার অনেক প্রবাসী বোন আছে, আমার এটা দেখে ভিডিও দেখে, তাদের উদ্দেশ্যে বলতেছি, তো নিজেকে ভালোবাসবেন, নিজের প্রতি যত্ন রাখবেন। এই বিদেশে বাড়িতে যা খাইতে মন চায় তাও খাবেন, মনে রেখেন। বাড়িতে গেলে আপনি একটু রান্না করে খাইবেন, এইখানেই খান। অনেক প্রবাসী ভাইরা আছে না, বিদেশে গেলে কষ্ট করে না, সুখ করে, বউ ভালো থাকে, তাদের কথা আলাদা, ঠিক আছে। তাদের বউ ভালো করতে কিন্তু কথাই নেই, ঠিক না। তো ওইটাই কথা, জীবনে চলার পথে কষ্ট করছি, কষ্ট করতেছি, জানি না কবে আমি সফলতা পাবো কি না, আমি জানি না। কিন্তু আপনাদের কাছে একটাই কথা, আমার জন্য দোয়া করবেন বেশি করে, যেন আমি সফলতা পাই।
একটা মেয়ে সফলতা না পাইলে এই প্রবাসী মাটিতে এত কষ্ট রাত দিন খাটাখাটনি করে কী আছে জীবনে? কিছুই নেই। ঠিক আছে, সেটা অবশ্যই আমাদের না দোয়া করবেন, আমাদের কিছু একটা করতে পারে। মেয়েদের জীবনটা হচ্ছে কচু পাতার পানি। কচু পাতার পানি যেরকম পড়লেই শেষ, আমাদের জীবনটা এরকম, একদিন পড়ে গেলে আমরা শেষ। তো ওইটাই কথা, মানুষের তো মানুষে কষ্ট দেওয়া কথা বলে, মানুষকে নিয়ে মানুষে হাসি ঠাট্টা করে। আচ্ছা, একটা কথা বললো মানুষে ভুল করে এটাকে নিয়ে এত পরিমাণে ভিডিও করব, একদম ভাইরাল করে দিব। কিন্তু এগুলো কিন্তু টিটকারি পারা হয়। ঠিক আছে, একজনের ভয়েসটা নিয়ে এটা টিটকারি পারা ভিডিও করলে এটা কিন্তু একটা গুণা। ঠিক আছে, তো মানুষের গুণ আর চিন্তা করে না, সবাই খালি ভিউ ভিউ। এই ভিউ দিয়ে এই টাকা দিয়ে মানুষে কী করবো নিজেও জানি না। যে পরিশ্রম করুক, কাজের তো অভাব নাই। এই দেখেন আমি যে কাজটা করতেছি, এই টপিকের কাজ করুক, কত টপিক আছে না, তো মানুষের নিয়ে করা লাগবে, এটা জিনিস নিয়ে আমি ভালো মনে করি না। ঠিক আছে, এটা তো যেহেতু ভিউ হোক, ভিউ দেখি বলেন, মানুষের গিফট দেওয়া অনেক পাপ, কিন্তু এটি মানুষের বেশি করে হয়। ঠিক আছে, আজকে দেখেন আমাকে কিন্তু কেউ চিনে না, 2 দিন পরে যদি আমার মনটা যখন হয়, মনে করেন 2-3 লাখ হয়ে যাবে, তখন দেখবেন আমাকে নিয়ে এত পরিমাণে রোস্টিং করবো যে রোস্টিংয়ের যুদ্ধে আমি একবার বাইরে নিয়ে যাবো। বুঝছেন, এ বলে লাভ নাই, মানুষের চরিত্র ওখান দেয় আমার কিন্তু কেউ লাইক করে না। ঠিক না, তখন দেখবেন যে আমার এনে রোস্টিং করার লাগে আমার এক ভিডিও দিব দেখবো রোস্টিং করে যাবে কেমনি। ঠিক আছে, সেদিন আসবে, করো, যারা যারা করতে চাও আমাকে নিয়ে রোস্টিং করো, কোনো সমস্যা নেই, আমি আসি তোমার লগে। তোমরা তোমাকে চিনো না, আমি আসি তোমার লগে, বুঝছো, যাতে রোস্টিং করতে পারো। যদি রোস্টিংয়ের পর্যায়ে যায়, কিন্তু ওখান দেন কেউ সাপোর্ট করবো না, কিন্তু যখন সাপোর্টের প্রয়োজন নেই আমার, তখন সাপোর্টও করবো, আমার নিয়ে রোস্টিং করবো। করছি তো এরকম কাজ করতো, এরকম কাজ করতো, অনেক আছে না, অনেক অনেক কিন্তু আছে। ঠিক আছে, রোস্টিং ভিডিও। ঠিক আছে, আসলে রোস্টিং দিয়ে বেশি করতেছে বড় বড় ইউজারকে নিয়ে। তো সবাই থাকুক যার যেমন মানসিকতা, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আমার জন্য বেশি করে দোয়া করেন। আর কি বলবো, আর কিছু বলার নেই।